আসুন আমরা এই তিনটি তত্ত্বের উপরে একটু জোর দেই, খুব লক্ষ্য করতে হবে, কষ্ট হলেও লক্ষ্য করতে হবে। তিনটির প্রথমটি হলো জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য কি। এজন্য আমরা ভোগ চাই না ভগবান চাই, এটাকে নির্ণয় করুন। একটা জিনিস বলি, ভোগ করলে কিন্তু বেশি দিন ভোগ করতে পারবেন না, রোগ এসে ঘিরে ধরবে। ভোগ ভালো জিনিস না, ভোগে শান্তি আজ পর্যন্ত কেউ পায়নি, অভিশাপ পেয়েছে, ক্ষয় এসেছে। দয়া করে মনকে বোঝান, আর যেন বিষ না চায়, আর যেন বিষ না চায়। এই জন্য যোগ চান। ভোগ চেয়ে চেয়ে ঠকে গেছি, ভোগ চেয়ে চেয়ে অভিশপ্ত হয়েছি, ভোগ চেয়ে চেয়ে জন্ম মৃত্যু প্রারব্ধ দোষ ভোগ করছি। আর কত কষ্ট, আর কত যন্ত্রণা, আর কত এই জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করব। এই জন্য এই জন্য পছন্দটা ভোগের করেন না, ভগবান কি করুন। কথার অমৃত প্রবাহ ধারা ত্রিভুবনকে পবিত্র করছেন। সেই হরিকথার আজ এই মহামাহেন্দ্রক্ষণে, অমৃতক্ষণে, শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় গুরুপাদ পদ্ম, জীবন ধন জীবন সর্বস্ব জীবন আধার, শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন যুগল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। পূর্ব পূর্ব ভগবত আচার্যবৃন্দ, রসজ্ঞ আচার্যবৃন্দের চরণ স্মরণ প্রণাম নিবেদন পূর্বক তাহাদেরই রেখে যাওয়া ফেলালভ উচ্ছিষ্ট সম্বল করে যাজনা করে হরিকথার শুভারম্ভে আজ যিনি মধুর কণ্ঠধ্বনিতে সেই কিন্নর কণ্ঠী সুরমূর্ছনায় ভক্তদেরকে আমাদেরকে অভিবাদন করলেন। মনের প্রীতি অনুরাগে আমাকে তিনি ব্রজবাসী বেশে সাজিয়ে দিলেন এবং বৈষ্ণবকে অন্যকে কি করে মান্যতা শ্রদ্ধা সম্মান দেখাতে হয় সেই দৈন্যতার প্রতিমূর্তি হয়ে ব্যাসপীঠ ছেড়ে উনি আসনে বসলেন। এগুলি গৌড়ীয় বৈষ্ণবের আমাদের আচার্যদের অভিমত। আমাদের আচার্যদের এই হলো শ্রদ্ধার পথ, এই হলো কৃপা পাওয়ার পথ। সেই শ্রী গৌর গোবিন্দ মহারাজজি, যিনি সারা বঙ্গদেশকে হরিকথা লহরীতে তরঙ্গায়িত করে ডোবাচ্ছেন, কত অতৃপ্ত প্রাণ, কত অশান্ত হৃদয় শান্ত করছেন, তাকে প্রণাম জানাবো না, জানাবো হৃদয়ের অবিসিঞ্চিত শুভেচ্ছা, ভালোবাসা, অনুরাগ। এবং আপনারা যারা এই প্রতিকূল অবস্থা অতিক্রান্ত হয়ে এই ভগবত পরিমণ্ডলে ভগবত নিকেতনে শুভগমন করেছেন মঙ্গলময় উপস্থিতিতে, সেই গৌড়ীয় আচার্য তিলকলোক বৈষ্ণবগণ, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি, শ্রদ্ধামূর্তি, মাতৃশক্তি মাতৃগণ, দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণাম আপনারা গ্রহণ করুন। দুর্লভ মনুষ্যদেহ দেহিনাম ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভং মন্য বৈকুণ্ঠ দর্শনম, প্রিয় বৈকুণ্ঠ দর্শনম। সুধীজন, মনুষ্য জন্মটাকে ক্ষণভঙ্গুর বলা হয়েছে। ক্ষণভঙ্গুর বলা হয়েছে এই জন্য যে এটা ক্ষণস্থায়ী এবং এই দেহ ব্যাধির মন্দির, ব্যাধিরম মন্দিরম, এ বড় ক্ষণস্থায়ী। আমাদের শেষ নিঃশ্বাস কখন আসবে এটি আমাদের জানা নাই, কিন্তু এই ক্ষণভঙ্গুর মনুষ্য জীবন প্রাপ্ত একটা বৃক্ষ কত বছর বেঁচে থাকে, একটা কচ্ছপ কুর্ম 400 বছর বেঁচে থাকে, তাতে হলোটা কি? মানুষের ক্ষণভঙ্গ রোগসংকুল কাল দ্বারা কবলিত এই অনিত্য দেহ, কিন্তু এর একটা দুর্লভতা আছে। দুর্লভতাটা কি? পৃথিবীতে একমাত্র মানুষই আছে যে সৃষ্টির স্রষ্টার সেবা করতে পারে, দেবতারাও পারে না। দেবতারা সকলের সেবা করতে পারে না, সকলের কল্যাণ করতে পারে না।
আর আর এই পৃথিবীর জলচর, স্থলচর, উভয়চর, খেচর, আকাশচর, এখানের বৃক্ষ আপনাকে ফরিদপুরে গিয়ে ছায়া দিয়ে আসবে না। এই জন্য পৃথিবীর অন্যান্য প্রাণী যারা জগতে সৃষ্টি হয়েছে, এই বিশ্ব বৈচিত্র্য প্রকৃতিতে তারা সকলের উপকার করতে পারে না, একমাত্র মনুষ্য জন্মটাই দুর্লভ। এই জন্য সেই সমস্ত জীব জগৎ, সমস্ত প্রাণীর উপকার করতে পারে, কল্যাণ করতে পারে। দেবতাদেরও কল্যাণ মানুষ করতে পারে, দেবতাদেরও কল্যাণ খাঁটি মানুষ করতে পারে। শুধু কি তাই, প্রীতি পুরুষ যারা পিতৃলোকে আছে, দেবলোকে আছে, তাদেরও কল্যাণ করতে পারে মানুষ। এই জন্য এটা দুর্লভ। ক্ষণভঙ্গুর হলেও, ক্ষণস্থায়ী হলেও এই দেহ দিয়ে আপনি দেবলোক, পিতৃলোক, মনুষ্যলোকের কল্যাণ করতে পারেন। এটি একমাত্র সর্বপ্রাণীর হিতাকাঙ্ক্ষী, আদর্শ চরিত্রবান, ভগবত ভক্ত এবং শুদ্ধ মানুষই পারে জীবজগতের কল্যাণ করতে। এই জন্য ক্ষণভঙ্গুর হলেও, অস্থায়ী অনিত্য হলেও, কালের দ্বারা কবলিত হলেও আমাদের এই মনুষ্য জন্মকে কি বলা হয়েছে? দুর্লভতর। এটি দুর্লভতর। কিন্তু তার থেকে বড় দুর্লভ কোনটি? মনুষ্য জন্ম পেয়েছে, এটা দুর্লভ, কিন্তু দুর্লভতম কোনটি? বলে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। যদি এই মনুষ্য দেহধারী কেহ ভগবানের প্রিয় অনুরাগী কোনো বিশুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারে, ভক্তের দেখা পায়, এটা মহা দুর্লভ বলা হয়েছে। বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। সাধু দর্শন হলো, সাধু সঙ্গ হলো, কিন্তু প্রত্যেকটি সাধকের তিনটি তত্ত্বের উপরে তার প্রাপ্তি, তার উন্নতি, তার আত্মকল্যাণ, তার ভগবত প্রাপ্তির জন্য সমগ্র নিখিল শাস্ত্রের সার প্রকরণে তিনটি জিনিস আমাদের জানতে হবে। যারা সাধনার পথে, যারা সিদ্ধির পথে, আত্মকল্যাণের পথে, ভগবত ভক্তি প্রাপ্তির পথে যারা অগ্রগামী হবেন, সেই সাধকদের নিখিল বেদাদি শাস্ত্রের প্রকরণে তিনটি জিনিসকে জ্ঞাত হতে হবে। কয়টি জিনিস? তিনটি জিনিস। এই তিনটি জিনিসই সকল শাস্ত্র প্রকরণের সার সিদ্ধান্ত। এটি না হলে কিন্তু আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। দেখুন, তৃষ্ণা নিবারণ করে বলে তাকে জল বলে, পিপাসা নিবারণ করে বলে তাকে জল বলে, ক্ষুধা নিবৃত্তি হয় বলে তাকে খাদ্য বলে, আর যাতে ভগবত ভক্তি হয় তাকেই ভজন বলে। না হলে ভগবত প্রাপ্তি, ভগবত ভক্তি যদি না হলো, সে ভজন নয়। পরিবর্তন যদি না হলো, স্বভাব শুদ্ধ যদি না হলো, এটাও ভজন নয়। এটা কি জানেন? এটা হলো লোক সংঘট্ট, লোকসংগ্রহ নয়। মহানামজির এই বিখ্যাত দুটি শব্দের দিকে ধ্যান দিন। বড় আয়োজন হলো, লোকে লোকারণ্য ভরে গেল, নাচে গানে আলো রোশনাই ভেসে গেল, এগুলোকে বলে লোক সংঘট্ট। অনেক লোক একত্রিত হলো, লোকে লোকারণ্য হলো, উচ্ছ্বসিত হলো, তরঙ্গ বয়ে গেল, কিন্তু কেউ কৃষ্ণমুখী হলো না, কারো স্বভাব পরিবর্তন হলো না। বাহ্যিক আনন্দটার তরঙ্গ বয়ে গেল, কিন্তু কারো চিত্ত শুদ্ধ হলো না, কেউ ভগবত অভিমুখী হলো না। হলোটা কি? লোক জোগাড় করে। গোস্বামীরা বললেন এটি লোক সংঘট্ট। পায়ে পায়ে বাজছে, ভিড়ে আর ভিড়ে পায়ে পৃষ্ঠ হচ্ছে মানুষ, অথচ হৃদয় থেকে অনেক দূরে। এত ভিড় যে পায়ে পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে, কিন্তু মানুষের প্রতি হৃদয়ের প্রীতি নাই, ভালোবাসা নাই, অথচ একত্রিত হচ্ছে মানুষ। সুধীজন, লোক সংঘট্টের কথা ভারতীয় আর্য ঋষিরা, মহৎ মহাজনরা বলেনি, বলে লোক সংগ্রহ। কেমন? 10টা লোক একত্রিত হলো, কিন্তু তাদের চিন্তা চেতনা ভাবনার স্বভাবের পরিবর্তন এলো। তারা বহির্মুখ দশা থেকে অন্তর্মুখী হয়ে গেল, তারা কৃষ্ণ বিমুখ থেকে ভগবতমুখী হয়ে গেল। একে বলে লোক সংগ্রহ। কোটির মধ্যে একটা হলে সেই অনুষ্ঠানের সার্থকতা। কোটির মধ্যে একটা যদি হয়,
কৃষ্ণ বিমুখিনী বিদ্যার থেকে যোগমায়ার দ্বারা কৃষ্ণমুখী হয়ে গেল। কোটিতে একজন যদি হয় সেই অনুষ্ঠানের সার্থকতা। লোক সংগঠন করে কিছু হবে না, ওটা বাইরের, ভেতরের না। এখন এই লোক সংগ্রহ আর ভগবতমুখী হতে গেলে নিখিল শাস্ত্রের সাধক প্রকরণে এই তিনটি তত্ত্বের উপরে আজ আমাদের আলোচনা, সাক্ষাৎকার, রসাস্বাদন। নিশ্চয়ই রাত গভীর হলেও একটু ধ্যান দিয়ে শুনবেন। বাবা আসলে সুরের দ্বারা, সঙ্গীতের মূর্ছনার দ্বারা, বিরহের রাগের দ্বারা যেভাবে আলোচনা করেন, আমি তার সামর্থ্য নই, আমার অযোগ্যতা আছে। আর সঙ্গীতের পরে শুধু কণ্ঠের কথা বলে মানুষের হৃদয়ে কিছু প্রবেশ করানোও খুব কঠিন। যেখানে সুর সঙ্গীত বাজে ওখানে আকাশ বাতাসে ওই সুরের মূর্ছনা ঘুরতে থাকে। পরে যিনি কথা বলেন ওই সুর ভেদ করে, আবেশ ভেদ করে মানুষের হৃদয়ে শব্দ পৌঁছানো খুব কঠিন। জানি না পারবো কিনা, উনি যদি কৃপা করেন, আপনারা যদি কৃপা করেন। আসুন আমরা এই তিনটি তত্ত্বের উপরে একটু জোর দেই, খুব লক্ষ্য করতে হবে, কষ্ট হলেও লক্ষ্য করতে হবে। তিনটির প্রথমটি হলো জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য কি। প্রত্যেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনি নিজের কাছে সমীক্ষা করে বলুন, আজ পর্যন্ত এই প্রথম শাস্ত্র প্রকরণের তিনটির প্রথমটি নির্ণয় করতে পেরেছেন কিনা? জীবনের উদ্দেশ্য আর জীবনের লক্ষ্য কোনটি? আজও নির্ণয় করতে পেরেছি কিনা? উদ্দেশ্য কি, জীবনের লক্ষ্য কি? দেখুন, একান্তে চলে যাবেন, খুব ধ্যান দিতে হবে। দার্শনিক কথাটা, তত্ত্ব কথাটা একটু গভীরে না গেলে আমরা বুঝতে পারবো না। একান্তে চলে যাবেন, নীরবে নিভৃতে। একান্তে চলে গিয়ে পিতামাতা যে নাম আপনাকে রেখেছেন, অথবা সদ্গুরুদেব দীক্ষার পরে যে নাম আপনাকে নামকরণ করেছেন, ওই নামটা নিজেকে নিজে ডেকে বলবেন, ওহে কৃষ্ণ দাস, ওহে হরে কৃষ্ণ দাস, তোমার কাছে আমি প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি, তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি? প্রশ্ন করবেন তো নিজের কাছে, কোলাহলের মধ্যে না, একান্তে নিভৃতে। এবং প্রশ্ন করার পরে একটা কথা, বিবেককে, বুদ্ধিকে, আপনার ভেতরের চেতনাকে শুধাবেন, যেটা বলবে কপটতা করে বলবে না, খুব ঈমান নিয়ে, খাঁটি আদর্শ নিয়ে বলবে, ফাঁকি রাখবে না। এই প্রশ্ন করেছেন নিজের কাছে কখনো? নিখিল শাস্ত্রের, বেদাদি শাস্ত্রের প্রকরণে বলছেন একান্তে চলে যাও, নিজের সাথে নিজে কথা বলো, আর সেখানে প্রশ্ন করো, ওহে রামদাস, ওহে কৃষ্ণদাস, ওহে হরে কৃষ্ণ দাস, তোমার জীবনের লক্ষ্য কি, তোমার জীবনের মূল উদ্দেশ্য কি? তুমি প্রকৃত আদর্শের সহিত, সত্যের সহিত নিষ্কপটে আমাকে বলো। আচ্ছা, কি চাও তুমি? এখন প্রশ্ন হচ্ছে, কি চাও তুমি? তোমার লক্ষ্য বা উদ্দেশ্য কি? আচ্ছা, ধ্যান দিন। আমি যে লক্ষ্য বা উদ্দেশ্য নির্ণয় করেছি, নির্ধারণ করেছি, সেই লক্ষ্যে পৌঁছাতে আমার হৃদয়ে শান্তি পাবো তো, আনন্দ পাবো তো, জীবনের সার্থকতা আসবে তো? আচ্ছা, কেউ প্রশ্ন করতে পারে, আমি ডাক্তার হওয়ার উদ্দেশ্য, ইঞ্জিনিয়ার হওয়া উদ্দেশ্য। বাবা এদিকে খেয়াল করো, ইঞ্জিনিয়ার হওয়ার উদ্দেশ্য, ডাক্তার হওয়া উদ্দেশ্য। আমি যদি মনে করি আমি বড় উকিল হব, বড় ডাক্তার হব, বড় প্রফেসর হব, এই আমার জীবনের উদ্দেশ্য, আমি বলি কি, একটা প্রশ্ন করো, যারা হয়েছে তারা জীবনের সার্থকতা পেয়েছে তো? তাদের জীবনে আনন্দ শান্তি এসেছে তো? সুখ আলাদা কথা, আনন্দ আলাদা কথা। সুখের সাথে দুঃখ মেশানো থাকে। সুখ এবং দুঃখ এটা দ্বন্দ্ব ধর্মের দ্বারাই জগৎ সৃষ্টি, কিন্তু আনন্দের মধ্যে দুঃখ প্রবেশ করতে পারে না। যেমন আমাদের জগতে সন্ধ্যা নামে, রাত নামে, নিশি নামে, আধার নামে, সূর্যে কখনো সন্ধ্যা হয় না, সূর্যে কখনো আধার নামে না। সুখ নিলেই দুঃখ নিতে হবে, দিন নিলেই রাত নিতে হবে, পূর্ণিমা নিলেই অমাবস্যা নিতে হবে, ভাটা নিলেই জোয়ার নিতে হবে, বসন্ত নিলে শীত নিতে হবে। তেমন সুখ নিলে তোমাকে দুঃখও নিতে হবে। তুমি আনন্দ চাও,
আনন্দের মধ্যে দুঃখের প্রবেশ নাই। সূর্যে কখনো আধার নামে না। সুধীবৃন্দ, এখন ধ্যান দিন, যে উদ্দেশ্যে আমি চেয়েছি এই জগতে প্রতিষ্ঠিত পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, অর্থবিত্ত, সেখানে যারা পৌঁছেছে তারা জীবনে আনন্দ পেয়েছে তো? আমাদের খুলনাতে একজন ডাক্তার, সে বিয়ে করেছে আরেকজন ডাক্তারকে, মানে মেয়েও ডাক্তার আর বড় ডাক্তার। কমাস যেতে না যেতে মা বাবাকে নিয়ে সেই খুলনায় সেই বরের বাড়ির বারান্দায় ধর্ণা দিয়েছে যে আমাকে অধিকার দাও সাংবাদিকগণ, সমাজবিদগণ, আমি এর সংসার করতে চাই। ও নানান দোষ, নানান অপরাধ, তবু সংসার করতে চায়। স্বামী সংসার করব বলে ডাক্তারি পাশ করে, MBBS পাশ করে একজন ডাক্তার ধর্নায় বসেছে, ধর্মঘটে বসেছে। অধিকার দাও, সমাজকে বলছে যে এই স্বামী যেন আমাকে না মারে, অধিকার দেয়, ঘরে তোলে। ডাক্তার হয়েও কি হলো? সুধীবৃন্দ, আমি আপনাদের অনুরোধ করব, নিজের কাছে প্রশ্ন করুন যে তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি। আচ্ছা, এই প্রশ্ন করুন তো, তুমি সংসার চাও না ঈশ্বর চাও? তোমার লক্ষ্য কোনটা? আমি কি আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে কথাটা দিতে পারলাম? আমার উদ্দেশ্য কি? আমার লক্ষ্য সংসার না ঈশ্বর? এই সব প্রশ্নগুলো আমাদের মাঝে জানাবার জন্যই ভাগবত নিখিল শাস্ত্র প্রকরণে এটি উঠে এসছে। আমি এই তিনটি সাধকদের জন্য, প্রগতিশীল ভক্তিপথের পথিকের জন্য এই তিনটি তত্ত্বই আলোচনা করব, খুব সামান্য, কিন্তু সমস্ত নিখিল শাস্ত্রের এই হলো সার। ঈশ্বর চাই না সংসার চাই? আচ্ছা, সংসার কাকে বলে? হলো সুখ সুবিধাকে সংসার বলে। এটা হবে, সেটা হবে, হ্যাঁ, পুত্র হবে, কন্যা হবে, বাড়ি হবে, সম্মান হবে, টাকা হবে, সুখে থাকবো, 100 বছর আয়ু পাবো, নিরোগ শরীর পাবো, এই সুখ সুবিধার নাম সংসার। সংসারকে যারা চেয়েছে তারা ঈশ্বরকে পায়নি। যারা সংসারকে মান্যতা দিয়েছে, সংসারকে উপেক্ষা করেনি, সংসারকে ঘৃণা করেনি, কিন্তু মূল লক্ষ্যটা সংসার নয়, মূল লক্ষ্যটা ঈশ্বরকেই রেখেছে, যে এর মধ্যেই আমি তোমাকে পেতে চাই। আচ্ছা, বালি আর চিনি মিশিয়ে দিলে পিঁপড়ে কি নেবে? কথা বলুন, কি নেবে? চিনি নেবে। আমি আপনাদের এইটুকু সতর্কবাণী বলে যাই, বালি মাড়াই করলে তেল পাবেন না, জল মন্থন করলে 5 বছর ধরে মাখন পাবেন না, তেমনি ঈশ্বর না চাইলে আপনি আনন্দই পাবেন না, সুখই পাবেন না। সংসার চাইলে আপনি একবার দিও, ওলদনি একবার দিও, সংসার চাইলে আপনি পরিপূর্ণতা, আনন্দ পাবেন না। সংসার তো কত জন্ম ধরেই করছি আমরা, পরিতৃপ্তি হলো কই? পরিপূর্ণতা এলো কই? জন্ম মৃত্যু বন্ধন মুক্তি এলো কই? পিপাসা কামনা বাসনা গেল কই? সুধীবৃন্দ, এই জন্য অনুরোধ করি যে চাইতে কি হয় এটা আমাদের জানতে হয়। মনে পড়ে চাইতে কি শিখেছি? নিজের কাছে প্রশ্ন কি করেছি? আত্মসমীক্ষা করেছি? তোমার লক্ষ্য কি? তোমার উদ্দেশ্য কি? ভগবান শঙ্কর পার্বতী মাকে নিয়ে জগতে এই মৃত্যুলোকে ঘুরছে। এটা মৃত্যুলোক তো, ঘুরে বেড়াচ্ছে। দেখছে এক ক্ষেতে এক 60 বছরের কৃষক, 55 বছরের কৃষাণী আর তাদের কিশোর পুত্র, 3 জনের পেটটা পিঠে লেগে গেছে ক্ষুধায়। আর ওই কৃষিকাজ করতে করতে সূর্যের তাপে ঘর্মাক্ত হয়ে ক্লান্ত হয়ে পড়েছে। নারীদের মন একটু কোমল হয়, দয়া পরবশ হয়। পার্বতী মা বলছে, ভগবান, হে শঙ্কর, এই মানুষগুলোকে দেখে আমার বড় কৃপা করতে ইচ্ছা করছে। এক কাজ করুন না, ওদেরকে আপনি এই কষ্ট যন্ত্রণা থেকে অভাব ঘুচিয়ে দিন, ওদের ভাগ্যটা আপনি একটু বদলে দিন। আপনি ব্রহ্মার বিধিলিপিও লঙ্ঘন করে জীবকে কল্যাণ করতে পারেন। আপনি সত্যম শিবম সুন্দরম, আপনি মঙ্গলদাতা, কল্যাণদাতা, শিব শম্ভু। আপনার পক্ষে ব্রহ্মার বিধিও আপনি লঙ্ঘন করে কারো কল্যাণ করতে পারেন। যান না, ঘুম আসবে না, শুনুন।
ঘুম আসলে কিন্তু সব বাদ পড়ে যাবে। শিব ঠাকুর বলছেন ওরা আসলে চাইতেই জানে না, ওরা আসলে আমি দিতে গেলেও ওরা নেবে না, ওদের বিধিতে ওদের ওদের উদ্দেশ্য ওটা নাই কিছু পাওয়ার, ওই এই করেই কাটাবে। বলে তবু একবার চেষ্টা করুন, যান। পার্বতী মার কথা রাখতে ভগবান শঙ্কর এলেন। কি রূপে জানেন? সন্ন্যাসী বেশে, কাঙাল ভিখারি সন্ন্যাসী বেশে হর হর মহাদেব জয় শ্রীমান নারায়ণ এই শব্দ বলতে বলতে ক্ষেতের মধ্যে কৃষক কিষানির সামনে, আমি সন্ন্যাসী, তোমাদের 3টে বর দিতে এসেছি, চেয়ে নাও। আপাদ মস্তক সন্ন্যাসীর দেখে কৃষক বলছে আপনি নিজেই ভিখারি, তো আমাকে কি দেবেন? শুরু হয়ে গেছে, আরে আপনার তো ঝোলাটাও নাই, আপনি নিজে ভিখারি, তো আমাকে আপনি কি দেবেন? বললেন তবু চান, আমি দিতে এসেছি। কিষানি তখন বলছেন চাও না, সন্ন্যাসীর কাছে চেয়ে দেখো পায় আর না পায়, মর্ছিত ওই কষ্ট ক্লিষ্ট যন্ত্রণায় অভাবের দারিদ্রতায়। বলে ভিখারির কাছে আমি চাইবো না, চাই তুমি চাও। সেই গিন্নি গিয়ে কিষানি গিয়ে কি চাইলো জানেন? শঙ্কর এই বলছেন এই সন্ন্যাসী আপনি আমাকে বর দিন, দেখুন আমার মাজা পড়ে গেছে, আমার হাড়গুলো যন্ত্রণায় কাতর, এখন আর কাজ করতে পারি না নিজ হয়ে, আপনি আমাকে 16 বছরের সুন্দরী যুবতী বানিয়ে দেন। তথাস্থ। 16 বছরে রূপবতী সুন্দরী যুবতী রত্ন হয়ে গেল। আর যেই হয়ে গেল নিগড়ানিটা খেতে ফেলে চলতে লাগলো। স্বামী বলছে কোথায় যাচ্ছ আমায় ফেলে? বলো আর এখানে না, সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করব, এবার কোনো রাজার হাত ধরে রানী হব যে রূপ যৌবন পেয়েছি। কৃষক বলছে যাও, একটা বউ ছিল, যাই একটু ফুটিয়ে দিত, আর এই বেটা তো তাও কেড়ে নিল। আপনি আমার করলেনটা কি? আচ্ছা বর দিতে চাইছিলেন 3টে না, ও একটা চেয়েছে, আমাকে দিন। মনে মনে বলছেন ওকে জব্দ করা দরকার বউটাকে। আরে এতদিন একসাথে থেকে সুখ দুঃখের থেকে এখন রূপ যৌবন পেয়ে রানী হয়ে যাচ্ছে পরের ঘরে, আমি কোথা সহ্য করব? মনে মনে ভেবে বলছেন আরেকটি বর দিন। কি বর চাই? তো ওকে ছাগল করে দিন। বোঝা যায় 2 বর চাওয়া হয়ে গেল, একজন যুবতী হলো, ওর থেকে আবার তথাস্থ বলে দিলেন, ছাগল হয়ে ঘুরতে লাগলো। ছেলেটাকে ডেকে বলছে তুমি কিছু চাইবে না, 3টে বর দিতে এসছি আমি। তো বললেন চাইবো আমার মা আগের যে অবস্থায় ছিল তাই বানিয়ে দিন। আচ্ছা বর কটা দিল? অবস্থার পরিবর্তন হলো? যা ছিল সেই যথা পূর্বং তথা পরং, যথা পরং তথা পূর্বং। চাইতে কি জানি আমরা ভগবানের কাছে কি চাইতে হয়? কিসে আমাদের কল্যাণ, কিসে আমাদের প্রকৃত মঙ্গল? এই জন্য আপনাদের অনুরোধ করব যে না, আচ্ছা মার্কেটে গেলে সব জিনিস সবাই পায়, এক মার্কেটে নিজের যা কিছু ইচ্ছা করবেন সব পাওয়া যাবে। আচ্ছা হরিদ্বারে গেলে সবাই কি গঙ্গা স্নান করে পুণ্যফল নিয়ে বাড়ি ফেরে? জ্বর যার হয়েছে মাঘের দিনে সে গঙ্গা স্নান করবে? করবে না। আচ্ছা সাধু সঙ্গে এসে লাভটা কল্যাণটা সবাই নিতে পারে? 20 বছর করছি সঙ্গ, 25 বছর করছি, এখানে আসছি, লাভটা ঘরে তুললাম, ফসলটা ঘরে তুললাম, সবাই তোলে না, সবাই তোলে না। এই জন্য একটু চিন্তা করতে হবে যে দেখুন আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে নিন। আচ্ছা একটা স্থান থেকে আর একটা স্থানে গন্তব্যে যাওয়ার জন্য 1 ঘন্টা গাড়িতে সময় লাগবে, আপনি 3 ঘন্টা গেছেন কিন্তু গন্তব্যে পৌঁছাননি, সঠিক পথে গেছেন? সঠিক পথে গেছেন কি? 1 ঘন্টা লাগার কথা গাড়িতে আপনি 3 ঘন্টা লাগিয়ে দিলেন, সঠিক পথে যাননি। আমরা আসলে আমাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য এখন ঠিক করে পারিনি, ঠিক করে পারিনি। আসলে আমাকে কি হতে হবে, কি জন্য এসেছি, আমার লক্ষ্য বা কোথায়, এটাই অথত ব্রহ্ম জিজ্ঞাসা। ভক্তির পথে যদি যেতে চান, ভগবানের চরণে যদি এই দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করতে চান, নিজের কাছে একান্তে এই প্রশ্নের উত্তর খুঁজে নেবেন, তুমি তোমার উদ্দেশ্য লক্ষ্যকে নির্ণয় করতে পেরেছ কিনা। আমি কেন বললাম জানেন? আমি কেন বললাম?
আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারিনি, আমরা সংসারকেই চেয়ে বসে আছি। মাঝে মাঝে সংসার রক্ষার জন্য, ধনসম্পদ আয়ু রক্ষার জন্য ভগবানকে মানি, এইটুকু। সংসার বজায় রাখার জন্য সংসারের ঈশ্বরকে মানি, মাঝে মাঝে তাকে উপাসনা করি যে আমার এইগুলো বজায় থাক। এটা লক্ষ্য না, এটা উদ্দেশ্য না। আসলে যদি বলেন আমি ঈশ্বর চাই, কিন্তু আপনার মনকে, আপনার বিবেককে, চেতনাকে বলতে হবে এই চাওয়াটা যথার্থ আদর্শ বা সত্য রূপে চাইছেন কিনা, না এর মধ্যে কপটতা আছে, ফাঁকি আছে। কিছু মনে নেবেন না। ছেলে মেয়ের যখন বিবাহ কথাবার্তা হয়, কিছু চতুর চালাক বরের বাবারা কি বলে জানেন, এই মেয়েদের অবস্থা ভালো, এদের ধনসম্পদ ঐশ্বর্য অনেক, এদের কাছে চাইলে কম পাবো। এই জন্য মুখে কি বলে জানেন, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আমাদের কোনো যৌতুকের বালাই নেই, ওটা তো অভিশাপ, আমি কিছুই চাই না। আর মনে মনে বলে কি না চাইলেই বেশি পাবো। এটা কপটতা, এটা নিজেকে ফাঁকি দেওয়া। তেমনি আমি ঈশ্বরকে চাইছি বলছি বটে, কিন্তু মনে সংসার রেখে দিয়েছি, মনে ভোগ বাসনা, কামনা বাসনা, নিজের যশ খ্যাতি এটা রেখে দিয়েছি। খবরদার, এই কপট ব্যক্তির হৃদয়ে ভগবান কোনোদিন উকি মেরে দেখবে না। ওইখানে যাওয়া তো পড়ে মরুক, ভগবান ওখানে উকি মেরেও দেখবে না। এই কপটতা যদি থেকে যায়। একটা কথা বলি, যে সরোবরে পদ্ম প্রস্ফুটিত হয়ে ফুটে আছে, ভোরের আলোয় সূর্যের কিরণে ফুটেছে, ওই পদ্মের নালিতেই ব্যাঙ থাকে, ভেক কি থাকে, মাঝে মাঝে ওই পদ্ম পাতার উপরে উঠে ব্যাঙ পোকা কীটগুলো খায়। কিন্তু পদ্মের মধ্যে মধুকে খায়। দূর থেকে উড়ে এসে কোনো ভ্রমর মকরন্দ পান করে। ব্যাঙ পদ্মের উপরেই আছে, কিন্তু কীট পতঙ্গ ছাড়া ও কিছু আহার করে না। কিন্তু দূর থেকে রাগিনীর গুঞ্জরিত রাগে ভ্রমরকুল এসে, অলিকুল এসে ব্যাকুল হয়ে পদ্মের মধু পান করে আনন্দে উড়ে যায়। এই জগৎ সংসারে কেউ কেউ আছে ওই পদ্মের মধু পান করে ঈশ্বরের ভক্তি লাভ করে চলে যায়। কিন্তু আমার মতো যাদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক হয়নি, তারা এখানে বসে কীট পতঙ্গই পান করে। এই খাওয়া পরা ভোগ বিলাস, অনিত্য সংসারের কামনা বাসনা, ভোগ বিলাস, কীট পান করে। লক্ষ্যটা তো স্থির করুন, কি চাই আমি। এই লক্ষ্যই স্থির যদি না হয়, হবে না। আচ্ছা, পথে কেউ যাচ্ছে, সেই পথচারীকে প্রশ্ন করবেন তো কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছি জানি না। সে কি সুস্থ মস্তিষ্কের? কথা বলবেন। তুমি যে পথে চলছো, কোথায় যাবে তুমি তা জানা নেই। সে উন্মাদ, সে পাগল, তার জানা নেই সে কোথায় যাবে। এই জন্য জীবনের লক্ষ্য স্থির করতে হবে আমাদের। আচ্ছা, জীবনে যদি লক্ষ্যটা ঠিক ঠিক নিষ্কপট আদর্শ ইমানদার হয়ে, ইমানদার শব্দটা মানে আদর্শ হবে নাকি মাস্টার? আদর্শিকভাবে যদি মেনে নেন যে আমার ভগবান প্রয়োজন, ভক্তি প্রয়োজন, নিজের আত্মকল্যাণ প্রয়োজন, এই জন্ম মৃত্যু থেকে উদ্ধার হওয়া প্রয়োজন, তবে আমি এইটুকু বলতে পারি, তখন আর অপ্রয়োজনীয় বস্তু আপনার মধ্যে আসার সুযোগ পাবে না। কথাটি ধ্যান দিয়ে শুনুন, অনুরোধ করছি। যে লোক প্রতিদিন দোকানদারি করে 50,000 টাকা আয় করে, কয় হাজার টাকা? 50,000 টাকা। ও প্রতিদিন ওই 50,000 টাকা ওর মুনাফা থাকে, আয়ের উদ্বৃত্ত থাকে। ওই দোকানদারির মধ্যে গিয়ে বলবেন তো চলো সিনেমা দেখে আসি, যাবে কি না? দোকানদার বন্ধ করে যাবে কি না? তার লক্ষ্য প্রতিদিন ওই 50,000 টাকা আয়ও হয়, আয়ও করে। তাকে বলবেন তো চলো T20 ম্যাচ দেখে আসি, যাবে? কি বলবে জানেন? বন্ধু এসেছো, ছুটির দিন আসো, যেদিন দোকান বন্ধ ওই দিন তোমার সাথে আমি T20 বা ম্যাচ দেখতে যাব। আচ্ছা, সকালে উঠে কি বলে থাক আজ দোকানদারি করব না, আজ আমার ইচ্ছা নেই, আজ আমি যাব না, এরকম বলে না। বরঞ্চ খাওয়া দাওয়া না থাকলেও, মুখে জল না দিতে পারলেও দোকান গিয়ে আগে খোলে। কারণ সে উদ্দেশ্য, তার লক্ষ্য স্থির হয়েছে যে এখান থেকে আমার দিন 50,000 টাকা। আচ্ছা, যেদিন 50 না হয়ে 5 হয়, 10,000 হয়, 40 হলো না, সেদিন মনে একটু শূন্যতা, ব্যথা অনুভব করে কি না?
কার মুখ দেখে উঠেছি, কি আজ ভাগ্য, আজ তো কিছুই হলো না। তার লক্ষ্যটা কিন্তু 50,000 পুরনো। ঠিক জীবনে যদি কারো স্থির লক্ষ্য আসে যে আমাকে ঈশ্বর লাভ করতে হবে, ওই বাবার কি হচ্ছে অসুবিধা, কি হচ্ছে বাবা বলুন, কি সমস্যা বলুন। ওনার শরীর খারাপ লাগছে? আচ্ছা আচ্ছা, জল দিতে পারেন কেউ যদি থাকে। আচ্ছা, তাহলে কথা বলেন না, শরীর খারাপ না লাগলে, জল পিপাসা না লাগলে কথা বলা যাবে না। শুনুন, ঘুলিয়ে যায়, কারো মুখ পানে চেয়ে যদি মনে হয় সে কথাকে উপেক্ষা করছে, তখন কথা হারিয়ে যায়। এজন্য বলছেন ভাগবত যেখানে সেখানে খুলে বসো না, ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে। আচ্ছা, ক্ষুধাতে আস্বাদন বেশি না খাদ্যে? উত্তর দিতে হবে আপনাদের। খাদ্যেতে আস্বাদন বেশি না ক্ষুধাতে? ক্ষুধাতে। ক্ষুধাই যদি না থাকে, রুচি যদি না থাকে, তো সামনে উপাদেয় সুষম খাদ্য দিলেও রুচি হবে না। কিন্তু প্রবল জঠরগ্নি জ্বলতে থাকলে শুকনো চিড়ে মুড়িয়েও অমৃত মনে হয়। ভাগবত কথার ক্ষুধা দরকার তো, তাহলেই আস্বাদন হবে। আর আস্বাদন হলে সে নড়বে না, আস্বাদন হলে সে নড়বে না। ধ্যান দিন। এই জন্য সকলে ভাগবত নিতে পারে না। ওই যে পুরীতে গেলেই যে আমার সব সময় সাগর স্নান হবে, বাজারে গেলে মার্কেটে সব পেয়ে যাব, সাধুসঙ্গ 20 বছর করলেই যে সব হয়ে যাবে, অত সোজা না। ধ্যান দিন। দোকানদার যদি মনে করে যে 50 আমাকে আয় করতে হবে, সিনেমায় যাবে না, দোকান বন্ধ ইচ্ছা মতো করবে না, টি-20 ম্যাচ দেখতে যাবে না। অল্প হলে হৃদয়ে ব্যথা লাগবে, কি হলো আজ, কেন হলো না। ঠিক যখন ভগবানকে পাওয়া আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হবে, তখন অলক্ষ্য কোনো কাজে আর আপনি যেতে চাইবেন না। আমার এই যে গৌর গোবিন্দ মহারাজ বাবাকে যদি কেউ সিনেমা হলে দেখে, টিকতে দেবে ওনাকে? ওখানে সিডির দোকানে গিয়ে বসে সন্ধ্যায়, পেছন থেকে কি বলবে জানেন? টিকিট ধরে, বাবা তোমার তো এখানে বসার কথা না, এখানে আসার কথা না। বলবে কি না? এখানে আসার কথা তোমার, তোমার তো ভাগবত ব্যাসপীঠে থাকার কথা। বলবে। তেমনি আপনার জীবনের যদি লক্ষ্য হয় আমাকে ঈশ্বর লাভ করতে হবে, বিন্দু মাত্র সময় ভগবত বিরুদ্ধ অশাস্ত্রীয় কাজে আমি সময় দিতে পারবো না। এই জন্য গোবিন্দ বলছেন আমাকে লাভ করতে গেলে এক কাজ করো, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, সর্বদা স্মরণ করো, ভুলে যেও না। আমাকে ভুলে যেও না, সর্বদা স্মরণ করো, নিত্য নিরন্তর প্রতি মুহূর্তে। প্রহ্লাদ মহারাজকে মা বলছেন, এইটুকু বয়সে তুই কীর্তন হরিনাম নিত্য কোথা থেকে শিখলি? বললো, মাত্র 7 মাস বয়সে তোমার গর্ভ থেকেই শুরু করে দিয়েছে। বলে, গর্ভে শুরু করলি কেন? বললো, নারদ ঋষির আশ্রমে তোমার গর্ভে যখন আমি চেতনা পেলাম, ভাবলাম মার গর্ভরূপ আশ্রয় যখন পেয়েছি, আর শরীর রূপ যখন একটা যন্ত্র পেয়েছি, যদি গর্ভেই মৃত্যু হয়, জগতে না যেতে পারি, প্রসব বেদনায় মৃত্যু হয়, আত্মভজন হবে না। ও গর্ভে থেকেই শুরু করে দিয়েছে। আর আমি 50 বছরে বলছি, বাবা রাখো তোমার ওই কথা, আমার এখনো সময় হয়নি। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে সব সারবো, তারপরে হরি হরি করব। এই হলো আমার মতো মাদিস কৃষ্ণ বিমুখ জীবের কথা। প্রহ্লাদ গর্বেই বলছে, যদি মারা যায়, জগতের আলো না দেখি, প্রসব হতে গিয়ে যদি মারা যায়। এই জন্য যাদের লক্ষ্য ঈশ্বরকে প্রাপ্তি, যাদের লক্ষ্য জীবনের সফলতা, তারা ব্যয় করবে না একটি ক্ষণকালও। তারা আর অলসে আর বিপত্তিতে তারা ব্যয় করবে না। প্রতিটি মুহূর্ত তারা কাজে লাগাবে। যারা সময়ের মূল্য দেয়নি, সময় তাদের জগতে ছুঁড়ে ফেলে দিয়েছে, সময় মূল্য না দিলে তারা 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 জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আচ্ছা, আমি একটু আগে আপনাদের জানালাম আমি সংসার চাই না ঈশ্বর, আমার লক্ষ্য বা উদ্দেশ্য কোনটা? তবে বলি, সংসার যদি না চেয়ে ঈশ্বরকে চাইতাম, সে চাওয়ার লক্ষণ আমার মধ্যে ফুটে উঠত। কি লক্ষণ জানেন? সেই লক্ষণগুলো হলো, একদিন যদি কোনো কারণে দুপুরে খেতে না পাই, অস্বস্তি হয় কি না?
স্ত্রীকে বাড়ির লোকদের একটু গালাগালি করি কিনা, কি করো সারাদিন বসে, বলি কিনা? একদিন যদি ভালো খেতে না পাই, ভালো বিশ্রাম না পাই, বিরক্তি হই। আচ্ছা, এই সব চেষ্টাগুলো সব তো দেহের জন্য, তাই না? না খেতে পারা, না ঘুমানো, না স্নান করা, নাই করা, এগুলো কিসের জন্য? সব দেহের জন্য। তো এর জন্য বিরক্তি হয়, এর জন্য ক্লান্ত হয়, এর জন্য কষ্ট পাই। কিন্তু আজ আমার ভজন হলো না, তা বলি না তো। দুপুরে খাওয়া হয়নি, এই নিয়ে বাড়ি লঙ্কা কাণ্ড বাদিয়ে দি। করোটা কি? বাড়ি বসে করোটা কি? রান্না করো না, না খেয়ে হেঁটে দিল বিরক্তি। একবেলা খেতে পারোনি, তাতে লঙ্কা বাদিয়ে দিলে। একবেলা ভজন করোনি, তাতে তো তোমার ব্যথা জাগে না। কোনটা চাইছি আমি? এই লক্ষণগুলোই ধরা পড়বে। আয়নাতে মুখ দেখলে বোঝা যাবে আমার খুঁতটা কোথায়, আমার অসুন্দরতাটা কোথায়। এই ভাগবত হলো দর্পণ, যেখানে দেখা যায় আমি কোন পথে চলেছি, আমার লক্ষ্য কোনটা। একদিন শরীর খারাপ হলে হাই হাই করতে থাকি, জীবনে ভজন হলো না, হাই হাই করলাম না তো। বোঝা যাবে, যন্ত্রণা বাড়বে, কাতরতা বাড়বে। আমার হরি, সব বাবাজি মহারাজদের দেখুন, সব আচার্যদের দেখুন, সব ভগবত ভক্তদের দেখুন, মাটিতে ধুলায় আছাড় খাচ্ছে। আমার ভজন হলো না, আমার জীবন বিফলে গেল, আমার কৃষ্ণ ভক্তি হলো না, আমার সেবা ভাবনা জাগলো না। এই ব্যথা তাদের। আর আমাদের ব্যথা, টাকা পেলাম না, সুন্দরী পেলাম না, বর, হ্যাঁ, ভালো পথ পেলাম না, সম্মান পেলাম না। এই ঠাকুর মশার একটা বাণী কি জানেন? প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছে, আন কথা আন ব্যথা, সেটা যেন না যায় তথা। অর্থাৎ এগুলো আন ব্যথা, এ সংসার তোমার জন্য সব সাজিয়ে রাখিনি, এটা অনিত্য। এটাকে দুঃখালয় বলেছেন ভগবান, অসৎসতলয় বলেছেন। এখানে কারো ইচ্ছা কোনোদিন পূর্ণ হয়নি, এখানে কারো ইচ্ছা পূর্ণ হওয়ার নয়। তাই সংসারের মাঝে থেকে ভগবানকে চাও। ওই সরোবরে পদ্মের উপরে ভেকের মতো কীট পতঙ্গ খেও না, পারলে মধুকর হয়ে, ভ্রমর হয়ে পদ্মের মধুকে আস্বাদন করো। এই সংসারে থেকেই ভগবানকে উপলব্ধি করো। আচ্ছা, আপনাকে আমাকে শাস্ত্র প্রকরণে বলছেন যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে। আমি বলি কি, লক্ষ্য উদ্দেশ্য ঠিক করাই আছে, শুধু ওইটা আপনাকে স্মরণ করতে হবে। আচ্ছা, আপনি এখানে ভাগবত শুনতে এসছেন, এটা আগে থেকে পরিকল্পনা ছিল কিনা? আপনার প্রস্তুতি ছিল কিনা? 1 ঘন্টা আগেও ছিল কিনা? প্রস্তুতি না থাকলে, সংকল্প না থাকলে এখানে এমনি এমনি হেঁটে এসেছেন, আবেশে কেউ চলে এসেছেন? তেমন ঈশ্বর মনুষ্য জন্ম দিয়ে পৃথিবীর পাঠানোর আগে আমার লক্ষ্য ঠিক করে দিয়েছেন। লক্ষ্যটা ঠিক করাই আছে। কথাটি জানি না আপনাদের হৃদয়ে যাচ্ছে কিনা। আমাকে মনুষ্য জন্ম দিয়েছেন মানে ঈশ্বরের কোনো উদ্দেশ্য নেই, এমনি এমনি দিয়েছেন। শ্রীগাল কুকুর করেননি, বৃক্ষলতা পশু পাখি করেননি। আমাকে মনুষ্য জন্ম দেওয়ার আগে ঈশ্বর কোনো সংকল্প করেননি আমাকে নিয়ে, যে আমার উদ্দেশ্য কি। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটা ঠিক করেই পাঠিয়েছেন। কেমন জানেন? আমাকে যদি একদিন পশুর অভিনয় করতে বলা হয়, জন্তু জানোয়ারের অভিনয়, বিশ্বাস করুন আমি একদিনে সাধু হয়ে যাব। কথাটি ধ্যান দিন, খুব মার্মিক কথা। আমি দেখেছিলাম একজনের 2টো হাত নেই, একজনের 2টো হাত নেই। ওই ব্যক্তিটা ক্ষুধায় কাতর হয়ে বারবার পথের প্রতীক্ষে বলছেন, আমাকে কিছু দিতে পারো একটু গালে। হাতে তো রাখার কিছু নেই, পাই কোথায় রাখবে? কেউ উপেক্ষা করলো, কেউ বড় কথা বলল। একজন এসে বলছেন যে হ্যাঁ, এই বিস্কুটটা বলে দিচ্ছি, তুমি পাও। বলে ওটা তো পাওয়ার আমার ক্ষমতা নেই, একটু যদি মুখে দিতেন। মুখে দেওয়ার পরে বলছে, আচ্ছা আমি না হয় তোমায় দিলাম, জল পান করো কি করে? দিনে তো 4-5 বার জল পান করতে হয়। বলে কাউকে বলি ঘটিটা রাখতে, কুকুর বিড়ালের মতো চেটে চেটে ওখান থেকে মুখ নিচু করে খায়। আমি বুঝলাম 2টো হাতের মূল্য কি। পশুদের হাত নেই,
পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর হাত দেয়নি ভগবান। এই হাত দেওয়ার একটা উদ্দেশ্য আছে। কোনো সৃষ্টি কোনো কারণ ছাড়া সৃষ্টি হয়নি। মনুষ্য জন্মটা দেওয়ার আগে ভগবান একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য পাঠিয়েছিলেন, এটা ভুলে গেছি। ওইটা স্মরণ করার জন্যই সাধুসঙ্গ, হরিভাসর, ওইটা স্মরণ করার জন্য শ্রীগুরু বৈষ্ণব। নাহলে বুঝতে পারবো না, আমরা বুঝতে পারবো না, কোনোদিনই বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করুন, একজনের এই দুটো আঙুল নাই। আমি দেখেছি একজনের এই দুটো আঙুল নাই, তিনটে আঙুল আছে। লিখতে পারবে তো সে? কিছু ধরতে পারবে তো? তীর কলম? দুটো আঙুল নাই, ধরতে পারবে না। আমাকে যদি একদিন আপনি পশুর অভিনয় করতে বলেন, দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রাখেন, খিদা লাগলে চাইতে পারবো? পিপাসা লাগলে চাইতে পারবো? দড়ি কেটে কোথাও যেতে পারবো? একবার ভাবুন তো, এই জন্মটা কতটা স্বাতন্ত্র করে ঈশ্বর পাঠিয়েছেন। ঈশ্বর বললেন, যাও, তোমাকে জগতে পাঠিয়েছি আমার ভজন করে আমাকে লাভ করার জন্য, প্রেম ভক্তি পাওয়ার জন্য। ওই যে অষ্টতর শতনামে আছে না দাদাজি, আছে না, কৃষ্ণ ভজিবার তরে, কথাটা আছে কিনা? সংসারে এসেছি কেন? ভগবত ভজন করে, স্রষ্টার কে মান্যতা দিয়ে, সৃষ্টির সেবা করে তার কাছে ফিরে যাওয়ার জন্য। আমি দেখেছি খুলনা 0 পয়েন্ট আছে না, রাত 2টোয়, আমি 3টে ওই পথ দিয়ে যাই। অনেকেই কোদাল কাঁধে করে, কৃষক হাত উঁচু করে, ট্রাক দেখলে, বাস দেখলে হাত উঁচু করে। কেন জানেন? বাড়ি যাবো। আমি বলি, এই বেটা 2টো বাজে বাড়ি যেতে চাইছে কেন? সন্তানরা, ছাত্ররা ছুটি হলে, অফিস ছুটি হলে সবাই বাড়ির দিকে ছোটে কিনা? রাত 2টোয় বাড়ি যাওয়া চাই। ওগো, যে বাড়ি থেকে বেরিয়েছিলে সকালে, তাতে যদি রাত 2টোর সময় যাওয়ার জন্য পায়ে হেঁটে কষ্ট করে ইচ্ছা করে, যেখান থেকে এসছো সেখানে যেতে ইচ্ছা করে না তোমার? তার কাছে যেতে ইচ্ছা করে না তোমার? এই জন্য ঈশ্বর আমাদের পাঠিয়েছেন লক্ষ্যকে ঠিক করে, উদ্দেশ্যকে ঠিক করে, যেন পথ না হারায় আমরা, যেন পথ না হারায়। দ্বিতীয় প্রকরণ, একটাই অনেক সময় নিয়ে ফেললাম। প্রথম প্রকরণটা কি? জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। দ্বিতীয় প্রয়োজন হলো, খুব ধ্যান দিতে হবে, কথাটা আরো মধুর। আখটাকে মাড়াই করে রস বের করুন, তখন আর শীতে থাকলো না। আবার রসটাকে জাল দিয়ে গুড় করা যায়, চিনি করা যায়, মিশ্রি করা যায়। এর পরের প্রকরণটা আরো মধুর। পরের প্রকরণটা হলো, তোমার পছন্দ আর সম্বন্ধ কার সাথে। আবার বলি, নাহলে আমাদের মনে থাকবে না। কেউ অপমান করলে 5-10 বছর মনে থাকে, অথচ আজকে ভাগবত শুনে কালকে বলতে পারি না যে প্রকরণটা, দ্বিতীয় প্রকরণটা কি বলেছেন। দ্বিতীয় প্রকরণ কি বললাম? আমার পছন্দ আর সম্বন্ধ কার সাথে। এই প্রশ্ন করতে হবে একান্তে আপনাকে, আমি পছন্দ কাকে করি আর আমার সম্বন্ধ কার সাথে। আচ্ছা, কিছু মনে নেবেন না, আমার কথাই বলছি। এখানে একটা জপের মালা মহারাজজি আমাকে দিলেন, আর এই পাশে 1 লাখ টাকা দিলেন। আমার পছন্দ আর সম্বন্ধ কার সাথে করব? খুব তেহড়ে পড়ে যাব আমরা, খুব সমস্যায় পড়ে যাব। আমি হলে টাকাটাই নেব, আপনারা মালা নিতে পারেন। আচ্ছা, লক্ষ্য করুন তো, টাকা যখন মানুষ গোনে তখন ঘুমায়, ঝিমায়, অলসতা করে। মালা জপ করতে ঘুম আসে কেন? আমার সম্বন্ধ কার সাথে, আমার পছন্দ কোনটা, টাকা না মালা? এইখানেই তো বিপদে পড়ে যেতে হয়। এখানে বসে ঘুমাচ্ছি, ঝিমাচ্ছি, অথচ এখানে যদি এসি বাসে করে ব্যান্ড বাজিয়ে বরযাত্রী নিয়ে যায় আপনাদের, ঘুম আসবে না, কষ্ট বোধ হবে না, কষ্ট বোধ হবে না। আমি বলেছিলাম, আমার পছন্দ কি, ভগবান না ভোগ? ভোগ না যোগ, কোনটা পছন্দ আমার? মুখে অনেক ফেনা তোলা যায়, মুখে অনেক কথাই বলা যায়। নিজের কাছে প্রশ্ন করুন, ভোগ না ভগবান, কোনটা পছন্দ, কার সাথে সম্বন্ধ আমার? ভোগ না ভগবান, ভোগ না যোগ। এত ভোগ করার পরেও পিপাসা গেল না, এত কিছু ভোগ করার পরেও আমার পিপাসা গেল না। আসলে চাইছিটা কি? আমার সম্বন্ধ, আমার পছন্দ কার সাথে? এখানে আচার্যপদ বলছেন না, সংসারে
প্রকৃত অর্থে আমরা আমার মতো মাদিস্য জীব, যাদের গুরু কৃপা অধন্য, যারা শাস্ত্র অনুশাসন মানে না, যারা সাধু আনুগত্যে জীবন চালায় না, যাদের হরিনামে হরিকথা রুচি আসেনি, তারা বারবার ভোগটাকেই বেছে নেয়। আমরাও সেটা নিয়েছি, ভোগটাকে বেছে নিয়েছি। এই ভোগ আর ভগবান, ভোগ আর যোগ, এই দুটি জিনিস আপনার কাছে বারবার প্রশ্ন করতে হবে, কাকে চাও তুমি? আমাদের ঠাকুর নরোত্তম প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমূরতি অন্নপ্রাশনের দিনে টাকা রাখা হলো, ধান রাখা হলো, ভাগবত রাখা হলো, আরো কত কি রাখা হলো, দলিল রাখা হলো। ও হামাগুড়ি দিতে গিয়ে ভাগবতটাই জড়িয়ে ধরলেন, ভগবতটাই জড়িয়ে ধরলেন। বোঝা গেল উনি প্রেম নিতেই এসছেন, প্রেম দিতেই এসছেন। অন্নপ্রাশন এরকম করে না বাবারা? মা করে কি না? এখনো করে। হ্যাঁ সুধীবৃন্দ, এই জন্য সংসারে আমরা ভোগ চেয়ে বসেছি। ভোগ না চাইলে আর পাচ্ছি না বাবা, তুমি কখন ছাড়বে গো? কিন্তু সংসারের ভোগের কাজে আমাদের ক্লান্তি আসে না। ভোগ করতে বসলে আমাদের ক্লান্তি আসে না, যোগে বসলেই মালা জপ করতে। একটা কারণও আছে। আচ্ছা, যে চোর, সে চুরি করতে কখনো বলে আমার মন চায় না চুরি করতে? চোর কখনো বলে? একটু কথা বলবেন, বলে? আচ্ছা, যে জুয়া খেলে সে কখনো বলে জুয়া খেলতে আমার মন চায় না? বলে? বরঞ্চ সব কিছু ঘুচিয়ে জুয়া খেলে। তো ব্যবসা করতে মন চায়, নেশা করতে মন চায়, জুয়া করতে মন চায়, ওইখানে মন চাই বলে সব খুঁজিয়ে করি। ভজন করতে মন চায় না কেন? হরিনামে বসতে মন চায় না কেন? কই এই বেলায় তো কেউ বলে না। সবাই উল্টো কথা বলে, আমার মন চাই না, ভজন করতে মন চায় না। এই কথাই তো আমাদের সবাই বলে, বাবা হরিনামে কেন রুচি হয় না, মন বসে না? এর একটাই কারণ, পাপ, অনন্ত জন্মের পাপ যার হৃদয়ে। জানেন, লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ বাবা না, এই লোকনাথ বাবা বা ব্রহ্মচারী ত্রিকালজ্ঞ যোগী 90 বছর এক নাগাড়ে তপস্যা করেছিলেন, 55 বছর এক জায়গায় বসে। এরা কারা? আমাদের গৌতম বুদ্ধ, 10 অবতারের অন্তিম অবতার এই গৌতম বুদ্ধ 11 বছর এক বৃক্ষতলে বসেছিলেন। 11 বছর, হয়তো সাধন নালে শরীর পতন, দুটোর একটা না হলে আমি উঠব না। 3 ঘন্টা এক জায়গায় হরিকথা শুনতে বসতে পারি না। জানেন, আমার মেরুদণ্ডে ব্যথা, আমি ছোটবেলায় পড়ে গেছিলাম। 10 বছর পর কলকাতায় ডাক্তার দেখালে বললে হাড়ের ভিতরে ফ্র্যাকচার হয়ে গেছে, ওটা আর সারবে না। কি করতে বললো, আপনি বসে থাকবেন না, আপনার ঔষধ দাঁড়ানো, 24 ঘন্টায় পারলে যতটুকু পারে দাঁড়াবেন ঘুমানো বাদে। আর বসলে সাইকেলে, মোটর সাইকেলে না, যেখানে বসবেন নরম জায়গায়, বসলেই পেন হয়। কিন্তু আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি, অন্য সময় আমি বসতে পারি না, কিন্তু আমাকে যদি পাঠে বসিয়ে 6 ঘন্টা বসতে বলেন, আমি নড়ব না। যদি বলেন কেন, তুমি অনেক ক্ষমতা লাভ করেছো, শক্তি লাভ করেছো, না, যার কথা বলতে বসছি শক্তিটা সেই যোগায়। যার কথা বলতে বসেছি না, এসেছি না, তিনি যোগান এই শক্তিটা। এজন্য আমরা ভোগ চাই না ভগবান চাই, এটাকে নির্ণয় করুন। একটা জিনিস বলি, ভোগ করলে কিন্তু বেশি দিন ভোগ করতে পারবেন না, রোগ এসে ঘিরে ধরবে। ভোগ ভালো জিনিস না, ভোগে শান্তি আজ পর্যন্ত কেউ পায়নি, অভিশাপ পেয়েছে, ক্ষয় এসেছে। দয়া করে মনকে বোঝান, আর যেন বিষ না চায়, আর যেন বিষ না চায়। এই জন্য যোগ চান। ভোগ চেয়ে চেয়ে ঠকে গেছি, ভোগ চেয়ে চেয়ে অভিশপ্ত হয়েছি, ভোগ চেয়ে চেয়ে এই জন্ম মৃত্যু প্রারব্ধ দোষ ভোগ করছি। আর কত কষ্ট, আর কত যন্ত্রণা, আর কত এই জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করব। এই জন্য পছন্দটা ভোগের করেন না, ভগবান কি করুন। আগে তো পছন্দটা ঠিক করি। সম্বন্ধ কার সাথে? আপনার আমার সাথে। এ কথাটি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। অনেক মায়ের চোখে নিদ্রা নেমে আসছে, একটু সতর্ক হন, নিজেকে জাগিয়ে রাখুন।
নিজেকে একটু জাগিয়ে রাখুন। আমি ছেড়ে দেব, অত্যাচার করব না, ছেড়ে দেব, জাগিয়ে রাখুন। পছন্দ কার আমাদের? এই প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত বলে যাচ্ছি। পছন্দটা আমরা ভোগ না ভগবান বললাম, আর সম্বন্ধটা একটা কথা বলি, ভগবানের সাথে ছাড়া, শ্রীগুরুর সাথে ছাড়া আমাদের সম্বন্ধটা অন্য কারো সাথে নাই। এ কথাটা আমি প্রমাণ দিতে পারি। আমি না, শাস্ত্র প্রমাণ দিয়েছেন, আচার্যরা প্রমাণ দিয়েছেন, গীতা ভাগবত দিয়েছেন। যদি বলি তাহলে এই পিতা মাতা, এই পুত্র কন্যা, এই যে পরিবার, বলি এটা ঋণানুবদ্ধী সম্বন্ধ। কোনো জন্মে আমি এদের কাছে ঋণ ছিলাম, সেই ঋণ চুকাতেই এদের মাঝে এসছি। যে আমেরিকায় জন্ম হতে পারতো, আমার পারতো না? ইংল্যান্ডে জন্ম হতে পারতো, বাংলাদেশে আনাচে কানাচে জন্মেছি কেন? এদের পেয়েছি কেন? কানা খোড়া মূর্খ দুঃখময় সংসার। বলি যাদের পেয়েছি না, এদের কাছে তুমি অনেক জন্মে ঋণ ছিলে, সেই ঋণের সম্বন্ধ এদের সাথে চিরদিনের সম্বন্ধ তোমার নয়। এ কথাটা আজকে নূতন শুনছেন তা না, বহুবার শুনেছেন, কিন্তু হৃদয়ে দাগ কাটেনি, সিদ্ধান্ত নিতে পারিনি। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে মায়া ভূমণ্ডলে বিমল, কেউ কারো নয়। অনিত্যম অসুকম এই সম্পর্ক চিরদিনের নয়, চিরন্তনেরও নয়। এই সম্পর্ক ঋণানুবদ্ধিতা। মনে পড়ে কলকাতার দুই বন্ধু দিল্লিতে শেয়ার মার্কেটের ব্যবসা করতে গিয়ে 1 বছরেই 5 কোটি টাকা লাভ করে ফেললো। সেই 5 কোটি লাভে এক বন্ধুর মধ্যে পাপ বুদ্ধি এলো। হোটেল বয়কে টাকা দিয়ে বন্ধুকে বিষ খাইয়ে খাদ্যের সাথে মেরে পাথর ঝুলিয়ে সমুদ্রে ভাসিয়ে দিল। ওই 5 কোটি টাকা নিয়ে কলকাতা ফ্ল্যাট কিনলো, আলিশান বাংলো, গাড়ি বাড়ি তৈরি করে সুন্দরী রমণী আনলো, সুখের ফোয়ারায় ভাসতে থাকলো। 2 বছর পরে পুত্র সন্তানের জন্ম হলো। পুত্রের বয়স যখন 3 বছর, তখনই কি হলো, পুত্রের অসুখ দেখা দিল। সারা ভারতবর্ষে চিকিৎসা করে অর্ধেক সম্পদ খোয়ালো। এরপরে ইংল্যান্ডে বিদেশে গিয়ে চিকিৎসা করতে গিয়ে যা কিছু ছিল সব খোয়ালো। ইন্ডিয়াতে ফেরত এসে বাড়িটা বিক্রি করে দিল। 100 টাকা সম্বল আছে। কলকাতার হাসপাতাল ডাক্তাররা বলল বাড়ি নিয়ে যান, আজ রাধেই মরে যেতে পারে, ওকে বাঁচানো যাবে না। কোলে করে বাড়ি আনলো, আর গাড়ি ভাড়াটা 100 টাকা ট্যাক্সিকে দিল, কোলেই ছেলেটা মারা গেল। ওই 100 টাকায় অন্তিম সম্বল গেল, আরও মারা গেল। ভারতীয় এক ঋষির কাছে গিয়ে হিমালয়ে বলেছিল, এর কারণ বলতে পারেন? বলে কারণ তো খুব সোজা কারণ। যে বন্ধুকে মেরে ফাঁকি দিয়ে টাকা লুটে নিলে, ওই বন্ধুই পুত্র হয়ে এসে তোমার সব কেড়ে নিয়ে চলে গেল। কেড়ে নিয়ে চলে গেল। ঋণ, এই যে যাদের পেয়েছি আমরা, এদের কাছে ঋণী। এই সম্বন্ধটা ঋণের, ওই ঋণ শোধ করতে আসা। এদের সাথে আমার চিরদিন সম্বন্ধ নয়। এই জন্য তো শ্মশানে মৃত ব্যক্তিকে অন্ত্যেষ্টিক্রিয়া করার পরে, জ্বালানোর পরে কলসি ভেঙে দেয়। দেয় কি আপনাদের দিকে? চিতার মধ্যে কলসি ভাঙে কি? ভেঙে কি বলে ওদিকে? আর ভগবান বললেন ওই দেখ সব চুকে গেছে। আর 11 দিন তোর বাড়িতে আত্মীয় স্বজন, নতুন কাপড় চাপড়, গান বাজনা মেটে, 11 দিনেই তুমি ফিনিশ। আরে 11 দিন লাগবে না, কলসি ভাঙলে বলবে আর ওদিকে তাকিও না। এই তো সম্বন্ধ। অপরাধ নেবেন না। স্বামীকেও বিষ খাইয়ে মারছে স্ত্রী, আবার স্ত্রীকেও পিটিয়ে মেরে অভিনয় করছে যে সে আত্মহত্যা করেছে। সংসার তো এই। কিছু অপরাধ নেবেন না। পিতা মাতারও মৃত্যু কামনা করছে সম্পত্তি পাওয়ার জন্য সন্তানরা। কবে মরবে বুড়ো, এর সাথেই সম্বন্ধ আপনার। এই স্বার্থময়, এখানে আমার কাছে সকলে চায়, আমি দিতে না পারলে ওদের প্রিয় কোনোদিন হতে পারবো না। আমি ওদের দেই জীবন যৌবন, তাই ওরা আমাকে মনে রাখে। না দিতে পারলে ওরা আমায় মনে রাখবে না, ছুঁড়ে ফেলে দেবে। সম্বন্ধটা এই জন্য শ্রীগুরু ভগবানের সাথে করুন। খুব ভুল হয়ে যাচ্ছে, কিন্তু সম্বন্ধটা যথাযথ জায়গায় করতে হবে। এই জন্য গুরু বিনা জগতে কোনো বন্ধু নাই। এ বন্ধু সে বন্ধু যতই বন্ধু বলুন, সাধু গুরু বিনা এই জগতে কোনো বন্ধুই নাই। সাধু বিনা কোনো বন্ধু নাই। এরা আপনার কল্যাণের দিকে তাকায়,
এরা আপনার মঙ্গল ভাবনাই ভাবে, এরা অন্তরালে ভগবানের কাছে আপনার জন্য প্রার্থনা করে, প্রভু ওকে কৃষ্ণ ভক্তি দাও, ওকে সুপথে আনো। প্রকৃত বন্ধু সাধুগুরু বৈষ্ণব, এরা ছাড়া প্রকৃত এই জগতে মানুষ ঠকছে, বারবার ঠকছে, তারপরেও ওই সম্বন্ধ নিয়ে মেতে আছে। ভগবানের সাথে আমাদের সম্বন্ধের যোগ আমরা চাইছি না। এই জন্য দয়া করে কপটতা না করে, ছলনা না করে মনে রাখুন, ভগবানের সাথেই আপনার নিত্য শাশ্বত সম্বন্ধ। এই সম্বন্ধ করেছিলেন অর্জুন, তাই পঞ্চ পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে গিয়েছিল। দুর্যোধন সম্বন্ধ চাইনি, তাই তার পতন হলো। এগুলো কি গল্প? দুর্যোধন এবং অর্জুন দুইজন চাইলো, অর্জুন চাইলো তুমি আমার সারথি হও, আমার জীবনের সারথি হও। দুর্যোধন চাইলো তোমাকে চায় না, তোমার হাতি ঘোড়া অস্ত্র দাও আমায়। কি চাইছি আমরা? এই জন্য জগতে এই যে রথ গেল না, আজকে উল্টো রথ তো, তাই না বাবা? আজকে উল্টো রথের এই জগন্নাথকে প্রতিষ্ঠা কে করেছিল জানেন? রাজা ইন্দ্রদুম্ন। জগন্নাথ যেদিন প্রকট হয়, এদিন জগন্নাথ বর দিতে চেয়েছিল। ইন্দ্রদুম্ন বর চেয়ে নাও। কি বর চেয়েছিল জানেন? পৃথিবীতে এরকম চাওয়া আমি দেখিনি। ইন্দ্রদুম্ন জগন্নাথকে বলছে, ভক্তবৎসল জগন্নাথকে, প্রভু দেবে তো? যে বর চাইব দেবে? বলে হ্যাঁ গো দেব, চাও। বললো আমার বংশের কেউ যেন বেঁচে না থাকে। এরকম বর চাওয়া যায়? ইন্দ্রদুম্ন ব্রহ্মার পরম্পরা সন্তান, তো বলছেন আমার বংশে যেন কেউ আর বেঁচে না থাকে। এমন চাইছো কেন? বলল জগন্নাথ তুমি কৃপা করে প্রকাশ হয়েছ, আমার পরবর্তী বংশধররা অভিমান অহংকারে বলবে এই জগন্নাথ আমাদের বংশে প্রকাশ হয়েছে, আমরা এই মন্দির করেছি, তাতে তোমার চরণ হারিয়ে ফেলবে তারা, তাই ওদের চরণে নিয়ে নাও, আমার বংশধর কেউ যেন বেঁচে না থাকে। আচ্ছা, তরণীর মা কি বলেছিল? তরণীর মা মানে বিভীষণের স্ত্রী বলেছিল, ও তরণী তুই রামচন্দ্রের যুদ্ধে যাবি, এই কথাটা শোনার জন্য আমি এতকাল এই লঙ্কাপুরীতে বেঁচে আছি। রাম নাম লিখে আশীর্বাদ চাইছে মা, মায়ের আশীর্বাদ তো বৃথা যায় না, আশীর্বাদ করো যেন যুদ্ধে জয়ী হয়ে ফিরতে পারি। মা বুকে টেনে নিয়ে সারা গায়ে রাম নাম লিখে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, যা রামের যুদ্ধ থেকে আমার কোলে যেন আর ফিরে না আসিস। পারে কোনো মা পারে? মা তুমি এ কোন আশীর্বাদ দিলে? আমি রামের যুদ্ধ থেকে তোমার কোলে যেন আর ফিরে না আসি। বলে হ্যাঁ রে, কেন ফিরবি? এই মরজগতে রাক্ষসপুরীতে এলে জন্ম মৃত্যু এই অভিশাপ ঘুচবে না, কিন্তু যে চরণে তোকে পাঠাচ্ছি ওই চরণ প্রাপ্তি হলে আর তোকে অভিশাপ নিতে আসতে হবে না। যা ওখানে চলে যা। এই জন্য এ আমার সে আমার এই সম্বন্ধ। তবে হ্যাঁ, কর্তব্য করবেন, পিতা মাতা পুত্র কন্যা যারা আছে সংসারে এদের প্রতি 16 আনা কর্তব্য করবেন, কিন্তু মনকে বোঝাবেন সম্বন্ধ আমার গোবিন্দের সাথে, গুরুদেবের সাথে, এদের সাথে চিরদিনের নয়, অল্প দিনের পরিচয় মাত্র। হ্যাঁ, রামকৃষ্ণদেব পরমহংসদেব কি বলেছিলেন জানেন? বলেছিলেন বাড়ির যে কাজের মেয়ে রেখেছেন আপনি, কাজ করে না যে মেয়েটা, ও আপনার বাড়ি বিয়ে থাওয়া হলে অন্নপ্রাশন হলে সাজে গোজে নাচ গান করে, দুঃখ এলে ওর চোখেও জল আসে, কিন্তু ঘরে যখন বিছানায় বালিশে মাথা রাখে তখন মনে মনেও বলে এরা আমার কেউ না, আমিও এদের। আমার দূরে সেই গ্রামে, কোন গ্রামে বাড়ি। তেমনি ওই কাজের মেয়ের মতো সংসারে থেকে মনকে বলো আমি এদের কেউ না, এরাও আমার কেউ না, শুধু ঋণ ছিলাম। আমার বাড়ি সেই ভগবত নিকেতনে, সেই ভগবত ধামেই আমার নিকেতন। এটা বারবার মনকে বোঝান, এটা বারবার মনকে বলতে থাকুন, তখন মনে পড়বে। ভগবান ওই পরপারে দাঁড়িয়ে বললেন আয় ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার খাটবি। আরো একটা কি জিনিস জানেন? যাদের জন্য জীবন যৌবন দিলেন তারাই শেষে ভুল বোঝে।
এই জন্য সম্বন্ধটা ভগবানের সাথে করুন, আর আর পছন্দটা সাধুগুরু বৈষ্ণব ভজনকে করুন, ভোগ নয়, ত্যাগকে করুন। তৃতীয় প্রকরণ কি, এটা বলেই আমি বিশ্রাম রাখছি। কথাগুলো আসলে এক একটা প্রকরণ যদি এক এক দিনের আলোচনায় আনা যায় তাহলেও তো তৃপ্তি মেটে না। ভাগবত বছরে একদিন শুনবেন না, উড়ে যাবেন। রাধারানী বলেছিল, আমি যদি দুটো পাখা পেতাম তো উড়ে উড়ে যেখানে গোবিন্দ গুণগাথা, গোবিন্দ বদন, ওইটা দেখতে উড়ে যেতাম। তো ললিতা বলছে, তো উড়ে যেতিস কিন্তু চোখের যে পলক পড়তো সবসময় তো দেখতে পারতিস না। তখন বলছে, আমাকে বলতে পারিস মাছের চোখ পাওয়ার সাধনা কি? কেন রায়? বলে, আমি তপস্যা করতাম, সাধনা করতাম যাতে মাছের চোখ পায়, কারণ মাছের চোখের পলক এই তার ইচ্ছা। হ্যাঁ, এখন তৃতীয় প্রকরণ কি? তৃতীয় প্রকরণে বলা হয়েছে আবশ্যকতা কি। মনে থাকবে তো তিনটি প্রকরণ: জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য, সম্বন্ধ বা পছন্দ, আর তৃতীয় হলো আবশ্যকতা কি। আমাদের জীবনের আবশ্যকতা অবশ্যই পেতে হবে কোনটা? দেখুন, কর্তব্য আর অবশ্য কর্তব্য কোনটা গ্রহণ করতে হবে। একদিন না খেতে পারি, 2 দিনে স্নান না করতে পারি, একদিন না ঘুমাতে পারি, একদিন নিঃশ্বাস নেব না, তা হয়? নিঃশ্বাস গ্রহণ করাটা অবশ্য কর্তব্য। খাওয়া দাওয়া এই কর্তব্য একদিন বাদ পড়লেও ক্ষতি হয় না, কিন্তু 24 ঘন্টা নিঃশ্বাস নেব না তা তো হয় না। জীবনের আবশ্যকতা কি? তো এখানে বলছেন আবশ্যকতা হলো নিজের প্রয়োজন। সেই প্রয়োজনই তোমার আবশ্যকতা। প্রয়োজন হলো ভগবত ভক্তি, ভগবত প্রেম। এটা তোমার জীবনের আবশ্যকতা। আমি আগেই বলেছি, বহুবার বলেছি, 0 দিন, 10, 15টা 20টা 0 দিন বামে 1 নেই, শূন্যর মূল্যায়ন হবে? কিন্তু বামে 1 থাকলে তার মূল্যায়নটা হবে। এই জন্য দয়া করে, কৃপা করে অনুরোধ করব, জীবনের আবশ্যকতাকে বুঝুন, জীবনের মূল প্রয়োজনটা বুঝুন। এই মূল প্রয়োজন হলো ভগবত ভক্তি। এটা না হলে কিন্তু লবণহীন তরকারির মতো হয়ে যাবে। ওইটুকু লবণ দেয়নি বলে জিনিসটার আস্বাদন হলো না। তেমনি জীবনের আবশ্যকতা হলো ভক্তি লাভ করা। এই জন্য আমাদের জীবনে আবশ্যকতাকে, আচ্ছা, আবশ্যকতা কেন জানেন? আপনি শরবত পান করলেন, আপনি মধু পান করলেন, আপনি ক্ষীর পান করলেন, পায়স পান করলেন, জল ছাড়া চলবে? অবশ্য কর্তব্য জল পাওয়া কিনা? অবশ্য কর্তব্য। তেমনি জীবনে অবশ্য কর্তব্য হলো, অত্যাবশ্যক কর্তব্য হলো প্রেম বা ভক্তিকে চাওয়া। এটা ছাড়া জীবন অধারা। কিন্তু চাইছি কি সুধীবৃন্দ? হরিনাম চাইছি তো, হরি কথা চাইছি তো, ভগবানের স্মরণ চাইছি তো, না রাত দিন কি স্মরণ করি হৃদয়ে? এই আবশ্যকতা কি? আমি সামান্য বলেই বিশ্রাম করছি, বারবার বিশ্রাম করছি, কিন্তু লোভ সামলাতে পারছি না। যিনি আমার পাশে বসে শুনছেন তাকে শোনানোর লোভ তো আরো বেশি, তাই না? সবসময় এক জায়গায় হতে পারি না, মহৎকে শোনানোর লোভ বেশি। তবে বলি, আবশ্যকতাটা ধ্যান দিন। নিঃশ্বাস আপনাকে নিতেই হবে। নিঃশ্বাসকে ছুটি দিতে পারবেন না শুক্রবারের মতো, 2 ঘন্টা ছুটি দিতে পারবেন না। এটা আপনার অবশ্যই কর্তব্য। তেমন প্রতি নিঃশ্বাসে ভগবানের নাম নেওয়াটাই আবশ্যিকতা। প্রতি সময়টা সৎচিন্তা করা আপনার আবশ্যকতা। নাহলে কিন্তু ফেসে যাব। বিকালে তাস পিটাবো আর সন্ধ্যা হলে খোল পিটাবো, হবে না। আচ্ছা, লক্ষ্য করুন তো, খুব পিপাসায় আপনার দুই ঢোক জল আছে পাত্রে, খুব পিপাসা, কিন্তু কি করেন জানেন? যে জল, শুদ্ধ জল, পানীয় জল পান করে তৃষ্ণা নিবারণ হয়, ওই জল আবার ফেলে ড্রেনে দূষিত জায়গায় ফেলতে হয়। কেন জানেন? কেউ যদি গুটকা খায়, কারো গালে যদি ওই সব অশুদ্ধ কিছু লেগে থাকে, 2 ঢোক জল 2 ঢোক পান করা যায় তো? কি করে বলুন তো? যে জলটা পান করলে পিপাসা মিটবে, সেই জলটা কলি করে পচা জায়গায়
ড্রেনে ফেলে দেয়, খবরদার জীবনে এমন জিনিসের আবশ্যকতা আনবেন না যা পান করার তা যাতে ফেলে দিতে না হয়। একই তো জল, পান করা যায়, আবার ওই গুটকা বিড়ি অমুক তমুক চা প্রাণ খেলে ওটা আবার কুলি করে যে জলটা খাওয়ার পান করার ওটা ফেলে দিতে হচ্ছে। অসৎ সঙ্গই আমাদের জীবনের অনেক কিছু ফেলে দেয়। পান করা যায় না, সবার সঙ্গ করা যায় না, সবার সাথে মেশা যায় না। অসৎ সঙ্গ ত্যাগ করাটা আবশ্যকতা, না হলে কিন্তু ফেঁসে যাবেন, কেউ রক্ষা করতে পারবে না আপনাকে। অসৎ সঙ্গ ত্যাগ করাটা আবশ্যকতা আপনার জীবনে। প্রেম পাওয়াটাই তাই যদি চান তাহলে সাধু সঙ্গ পেতে হবে। আরেকটি কথা বলি, সেই কথা বলি এই জন্য, আবশ্যিকতা হরিনাম। কলিযুগে অন্তত এই হরিনামটা অবশ্যই প্রয়োজন, আবশ্যিকতা হরিনাম। আপনাদের মনে আছে পদ্মনাভ বিশ্বের অদ্বিতীয় সেরা পণ্ডিত, মা সরস্বতী কণ্ঠে বসে থাকতেন। কাশিতে গেলে কাশীর পণ্ডিতদের থর থর কম্প লেগে গিয়েছিল। কাশীর পণ্ডিতগণ শিব ঠাকুরের কাছে বললেন, কাশীর সম্মান আপনার সাথে, আপনার হাতে ভগবান শঙ্কর, এই কাশী মুক্তি তীর্থ, বিশ্বনাথের তীর্থ কাশী, আপনি বাঁচান পদ্মনাভের কণ্ঠে সরস্বতী। শিব ঠাকুর বললেন, কাশীর সম্মান যদি বাঁচাতে চায় ওকে সন্ত কবিরের কাছে পাঠাও। সন্ত কবিরকে জানেন? রামানুজাচার্যের আশীর্বাদ পুষ্ট আর বিধবার গর্ভে এসেছিলেন এই সন্ত শিরোমণি সন্ত কবির। বলে কবিরের কাছে পাঠাও। এই কবিরের কাছে এক কথায় পরস্থ হয়ে চরণে পড়ে কাশীতেই থেকে ভজন করেছিলেন, ওনার কাছে দীক্ষা নিয়েছিলেন এই দিগ্বিজয়ী বিশ্ববন্দিত পণ্ডিত পদ্মনাভ। উনি ওই প্রেম লাভ করে, হরিনাম লাভ করে, মন্ত্র সিদ্ধপ্রাপ্ত হয়ে, আর সন্ত কবিরের কৃপাতে অনেক উপরে উঠেছিল। একদিন এসে বলছে, গুরুদেব আজ একটা ভালো কাজ করে এসছি। কি কাজ? বলো, গঙ্গার ঘাটে একজন দুরারোগ্য ব্যাধিকে আমি 3 বার গঙ্গা জলে রাম 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 এই মন্ত্র দ্বারা তাকে খেতে দিয়েছি, তাতে রোগ ভালো হয়ে চিন্ময় শরীর হয়ে গেছে। বলুন ভালো কাজ করিনি? দেখেন, আমরা হলে কি বলতাম? প্রশংসা করতাম তো। সন্ত কবির মুখটা আধার করে বললেন, বাপরে, তুই পণ্ডিত কেন হয়েছিস? তুই কেন ভজন নিয়েছিস? ওরে রাজা হোক, কিন্তু একটা সুসের জন্য কেউ 1 লাখ টাকা দেয়? কথা বলুন, সুস কিনতে কেউ 1 লাখ টাকা ব্যয় করে? আরে রোগ সারাবার জন্য তুই ভগবানের দিব্য চিন্তামণি নাম 3 বার ব্যয় করেছিস। নামের অপমান করেছিস তুই, নামের মূল্য বুঝিসনি তুই। খুব মার্মিক কথা। পদ্মনাভ পণ্ডিত তুই নামের অপব্যবহার করেছিস। ওরে কেউ কেউ কাজ দিয়ে এই হীরা ফেলে কেউ কাজ নেয়, তুই তাই করেছিস। মানে গুরুদেব, ও মনে করেছিল গুরুদেব প্রশংসা করবে, রোগ সারিয়েছে 3 বার হরিনাম। বলে, দেখ 3 বার হরিনামে তুই রোগ ভালো করে ঠিক করিসনি। এটা হয়েছে কি, চিন্তামণি এই নামকে বলে চিন্তামণি। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। ভগবানের নামে অভিন্নতা আছে, এটা চিন্তামণি। একে যেখানে ব্যয় করতে নেই। ওরে হীরা ফেলে দিয়ে কাজ নিতে নেই। রাজা হলেও একটা ছুঁচের জন্য কেউ 1 লাখ টাকা ব্যয় করে না, তুই তাই করেছিস মূর্খ। বলেন, গুরুদেব নামের মহিমা বোঝানোর জন্য একটা ঘটিতে জল দিয়ে রাম বললেন না, অর্ধেক রা বললেন। বলে, যা ওই ঘাটে দেখ অনেক মরা পড়ে আছে, এই জলটা তার উপরে ছিটিয়ে দে, আর কিছু করা লাগবে না, দেখ কি হয়। সন্ত কবির নিজের মহিমা প্রকাশের জন্য না, শিষ্যকে বোঝাচ্ছেন যে নামের মহিমা কি। ওই জল ছিটে দেওয়ার সাথে সাথে দশমের ঘাটে সেই ব্যক্তি জীবিত হয়ে উঠল। জানেন, আমি গল্প শোনাচ্ছি না, জীবিত হয়ে উঠল শুধু রা শব্দে। ভগবান নামের মধ্যে তাহলে কি আছে? তবে অপরাধ শূন্য হয়ে যদি এই নাম নিতে পারেন, সেই নামে রাতে মানুষের জীবন ফিরে আসে। নিত্যানন্দ প্রভু বটিতে, ধারালো বটিতে কাটা আর উনানে জাল দেওয়া সন্তানকে হরিনামে ফিরিয়ে দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। নামে হয় নাটা কি? সারঙ্গ মুরারি, আমাদের সারঙ্গ শ্রীপাঠে তিনি মরা 13 বছরের যুবককে হরিনাম দিয়ে প্রাণ দিয়েছিলেন। নাম
এই জন্য যেন তেন এই নাম আর হরিকথা দিয়ে যদি আপনি সেই হীরা ফেলে কাজ তুলে নেন, কথাটা কেন বলছি জানেন? কিছু মনে করবেন না। বসেছি ব্যাসপীঠে, কিন্তু যদি অর্থ, প্রশংসা, লাভ, লোভ এই চিন্তা এই পিঠে বসে থাকে আমার, আমিও পাথর নুড়ি নিয়ে হীরা ফেলে দিলাম। কিছু অপরাধ নেবেন না। এই পথে যারা এসেছি একটু নিষ্কিঞ্চন হওয়া দরকার। কোনো পদ, প্রতিষ্ঠা, লাভ, সম্মান এগুলির যদি নেশা ভেতরে থাকে, এগুলি যদি আবশ্যকতা মনে করেন, ঠকে যাবেন আপনি। নিজেকে ঠকাচ্ছেন বারবার। ধ্যান দিন, কেউ গঙ্গার মধ্যে ডুবে আছে, গঙ্গা স্নান করতে গিয়ে গলা সমান জলে গঙ্গার মধ্যে গলা সমান জলে ডুবে যদি কেউ মদ খায়, কোনটা প্রভাব ফেলবে? গঙ্গা স্নান না মদে? একটু কথা বলুন, কোনটা প্রভাব ফেলবে? কেন? গঙ্গা জল বাইরে আর মদ যাচ্ছে কোথায়? ভেতরে। ওর ক্রিয়া করবে কিনা? গঙ্গায় দাঁড়িয়ে মদ খেলে যা হয়, এই হরিনাম করতে এসে ব্যাসপীঠে বসে যদি লাভ, লোভ, পূজা, প্রতিষ্ঠা, অর্থ, নিজের বড়ত্বর ভাবনা থাকে, তবে আপনি গঙ্গায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন, ভেতরে ক্রিয়া করবে না। আবশ্যকতা কখনো দেখুন এইখানটায় ঠকানোর কোনো জায়গা নেই, কপটতার কোনো জায়গা নেই। কারণ পৃথিবীর সর্বোত্তম দৃষ্টি ভগবানের, ওকে ফাঁকি দিতে পারবেন না। একটা কথা বলেই বিশ্রাম করি, 1,00,000 জন্ম পরে আপনার মনের ভাবনা কি এটা ভগবান জানে। 1,00,000 জন্ম পরে আপনার মনের ভাবনা কি যে জানে, তাকে কি ফাঁকি দেব আমি? আসুন, আবশ্যকতা হরি নামকেই গ্রহণ করি, হরি কথাকেই গ্রহণ করি, আর নয়। অনেক কষ্ট দিয়েছি। আমার ফরিদপুরের বিপ্লবদা, মানুষটা ভালোবাসে, বাবুদা ভালোবাসে, ওরা বারবার বলছিল বাবা একটু আসিন। আমি তো এই যেতে গিয়ে সেই ভোর সূর্য উঠে যাবে, আবার আমি জানেন বিষয়ের নরকের কীট পড়েছি, বাবাদের মতো মুক্ত হতে পারিনি। তবে আপনারা যারা এই অনুষ্ঠান দিচ্ছেন, এই পল্লী প্রান্তরের মধ্যে কোথায় নৌকায়, কোথায় পথে বালি দিয়ে, কাদা মধ্যে দিয়ে সুব্যবস্থা করে আপনাদের এনেছেন, এরা আমার মনে হয় সাধারণ না, এরা অসাধারণ। এই বর্ষার দিনে, শ্রাবণ দিনে এইভাবে প্রস্তুতি নিয়ে এত ভাগবতকে একত্রিত করে, এদের কোনো জন্মের কোনো স্বীকৃতি ছিল, গুরু কৃপা ছিল, না হলে এটা সম্ভব না। এদের জন্য একটু আশীর্বাদ করবেন, এদের জন্য একটু আশীর্বাদ করবেন। আর আমি হাজার কথার মধ্যে একটা ব্যথা আমার মধ্যে ফুটে উঠছে। আমরা যে দেশে বাস করছি সে দেশে আমাদের চিন্ময় প্রভুর ন্যায্য দাবি থাকতেও তাকে কারাগারে পচে মরতে হয়। আমি মাঝে নেটেই দেখলাম বাবার যে আশ্রম, বাবার যে সেবিত বিগ্রহ, যে জায়গাটুকু ইনি ভিক্ষা করে করে চালান ভগবানের সেবা, ভক্ত সেবা, সেখানেও মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, ডাকাতি ঘটে গেছে, অসুস্থ 3 জন মানুষ। এই করেই প্রতিকূলতা আসবে। বাবাকে বলবো, বাবা আপনি আপনার গুরুদেবের প্রতি সঁপে দিন, বিচারের ভারটা তার উপরে দিয়ে দিন। আর আপনারা প্রার্থনা করবেন এর মধ্যেও যেন বাবা সুরক্ষিত থাকেন, এর মধ্যেও যেন আশ্রম বিগ্রহ সুরক্ষিত থাকে। উনি আবার এই প্রেরণা নিয়েই যেন এমনি করে আপনাদের জগতে ছুটে গিয়ে হরিকথার আনন্দধারা বইয়ে দিতে পারেন। জয় হোক ভাগবতের, জয় হোক আপনাদের, জয় শ্রী গুরু প্রেমানন্দে গরি হরিবল। আগামী 16ই শ্রাবণ 2রা আগস্ট রোজ রবিবার খানখানাপুর কুণ্ডপাড়া তেঁতুলতলা রাধাগোবিন্দ মন্দিরে ভাগবত পাঠ। এই জীবদম যদি বেঁচে থাকে তবে সেখানে পাঠে যাওয়ার কথা আছে। আপনারাও আমন্ত্রিত বা নিমন্ত্রিত। জয় রাধে, জয় নিতাই গৌর। বাবা একটু কীর্তন হবে না বাবা? বাবা একটু বাবা 17ই শ্রাবণ ফরিদপুর শিশু পার্কের পেছনে হরিকথা আছে, আপনারা নিমন্ত্রিত। বাবা আমাদের এখন একটু ভজন শোনাবেন, আমরা এই ভজনের সাথে সাথেই ভাগবত পূর্ণমাত্রায় বিশ্রাম রাখবো। জয় রাধে। ও আমাদের মাঝে আমাদের শ্রী গুরু মহারাজ, মানে গুরুতত্ত্ব তো এক, শ্রীমৎ অশোক বাবাজি মহারাজ, উনি এখানে এসেছেন। আমরা ওনার চরণে প্রণাম জানাই, ওনার প্রতি আমরা একটু জয়ধ্বনি প্রদান করি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে। আসুন আমরা বাবার মুখে একটু ভজন শুনি, রাধা নাম শুনি। জয় রাধে। আর বাবার পরে বলবো।